হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে এসেছি আর একটা নতুন ল্যান্ডস্কেপ লোকেশনে। এটা হচ্ছে জানসেস খান, নেদারল্যান্ডের একটা আইকনিক প্লেস বলতে পারো। এবং আজকে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে সব জল একদম জমে গেছে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে দেখো, পুরো যে নদীটা ছিল এখানে, কানালটা, এটা নদী না, পুরো জমে গেছে। হাঁসগুলো ওপরে লিটারেলি হেঁটে হেঁটে যাচ্ছে। প্রায় তোমার এই মুহূর্তে -5-এর মতো টেম্পারেচার, ফিল লাইক প্রায় -10। প্রচণ্ড ঠান্ডা আজকে। তো একটা সানসেট লোকেশন এবং সামনে উইন্ডমিল আছে, উইন্ডমিল দিয়ে একটা সানসেটের ছবি তোলার জন্য এসেছি। আশা করি লাইটটাও খুব সুন্দর পড়েছে আজকে। দেখা যাক কেমন ছবি ওঠে। দেখা হচ্ছে এখনই, সঙ্গে থাকো। তো এইটা অ্যামস্টারডামের বা নেদারল্যান্ডের বলতে পারো একটা আইকনিক প্লেস। এবং এটা একটা চিজ ফ্যাক্টরি, যেটার জন্য এটা বিখ্যাত। সমস্ত জল পুরো জমে গেছে এবং এখানে কিছু ঐতিহাসিক উইন্ডমিলও আছে। আজকে অনেক ট্যুরিস্ট এখানে, এটা একটা ট্যুরিস্ট প্লেস, তো স্বাভাবিক। তোমার উইন্ডমিল আছে, সেই উইন্ডমিলের ওপরে সূর্যের আলো পড়ছে। সানসেট শট নেবো, এখন গোল্ডেন আওয়ার শুরু হবে একটু পর থেকেই। তো আশা করা যায়, যদি না খুব কপাল খারাপ থাকে, ভালো একটা রিফ্লেকশন নিয়ে একটা ছবি উঠবে। এবং একটু অন্ধকার হলে এখানে এই যে বাড়িগুলো দেখছো, সেই বাড়িগুলোতে লাইট জ্বললে জলের ওপরে এখানেও একটা ভালো ছবি উঠবে। হোপ ফর দ্য বেস্ট। চলো, দেখা হচ্ছে। লিটারেলি এখন প্রচণ্ড ঠান্ডা, হাত বার করতে পারছি না। তো এখন মানুষের অনেক ভিড়। তো চেষ্টা করব, এটা হচ্ছে তোমার ফেমাস চিজ ফ্যাক্টরি। তো এর সামনে যে এই যে জল জমে গেছে সবটাই, তো এটা দিয়ে একটা ছবি নেওয়ার। হ্যাঁ, এইখান থেকে রিফ্লেকশনটা আর একটু ভালো আসে। এটা দেখাই তো আমাদের, এখান থেকে রিফ্লেকশনটা খুব সুন্দর একটা রিফ্লেকশন পড়ছে এবং শেষ সূর্যের আলোটা এই চিজ ফ্যাক্টরির ওপর পড়ছে। আমি যদি এখান থেকে দাঁড়াই, আশা করি একটা ভালো ছবি পাবো। তো রিফ্লেকশনের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যখন তোমরা রিফ্লেকশন শট নেবে, চেষ্টা করবে এই যে জায়গাটা যেখানে তোমার বাড়ির মাথাটা ঘাসের কাছে কেটে যাচ্ছে, সেটা যেন না থাকে। এবং তাতে একটু সরে গিয়ে দরকার হলে ছবিটা নেওয়ার, যাতে পুরোটা আসে এবং কেউ কাউকে না কাট করে। তো আমি চেষ্টা করছি কোনো একটা লোকেশনে দাঁড়াতে, কোনো একটা জায়গায় যেখান থেকে ছবিটা নিতে পারবো। সামনে উইন্ডমিল, আকাশটাও ভালো। দেখা যাক, আশা করি ভালো ছবি উঠবে আজকে। ব্যাক ইন দ্য ক্যামেরাতে তোমাদের দেখাই যে কীরকমভাবে কম্পোজিশনটা নিচ্ছি আমি। তো যদি আমি ঘুরিয়ে দিই, দেখতেই পাচ্ছ যে আমি চেষ্টা করছি যাতে এই রিফ্লেকশনটা যেন কোনো রকমই এই ঘাসটাতে না কেটে যায়। এবং বাড়ির মাথার এই রিফ্লেকশনটাও তাই আমাকে নজর রাখতে হবে যেন এখানে একটু হলেও গ্যাপ থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, যাতে দরকার হলে আমাকে একটু বাঁ দিকে বা ডান দিকে, উঁচুতে বা নিচে গিয়ে চেষ্টা করতে হবে যেন রিফ্লেকশনটা না কাটে। তো ক্যামেরাতে তুমি দেখতেই পাচ্ছ আমি F11, জল একদম স্টিল, সেখানে মানে কোনো রকম কোনো নড়চড় নেই জলের মধ্যে। তো F11 ISO 100 1/13 শাটার স্পিড। আলো পড়েছে বাড়িটার ওপরে, খুব সুন্দর। অ্যান্ড হিয়ার ইজ দ্য শট।
একটা ব্লু আওয়ার শট নেওয়ার চেষ্টা করছি। কম্পোজিশন অনুযায়ী দেখতে পাচ্ছ ব্লু আওয়ার চলছে এই মুহূর্তে। আকাশ পুরোপুরি ব্লু এবং সানসেট হয়ে গেছে এদিকে, এখনও কিছু গ্লো রয়েছে, কিন্তু আমি তোমাদের দেখাই কম্পোজিশনটা। যতগুলো উইন্ডমিল আছে মোটামুটি সবগুলোকেই কভার করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার কম্পোজিশন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাকে আমি অ্যাজ এ লিডিং লাইন হিসেবে নিয়ে যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর রেড কালারের হাউস রয়েছে, যার সাথে ব্লু যে জলটা রয়েছে এবং আকাশের একটা কমপ্লিমেন্টারি একটা এলিমেন্ট তৈরি হয়েছে, এবং তার সাথে অবশ্যই এই গ্রিন উইন্ডমিলটার জন্য তো রয়েছেই। মানে একটা খুব সুন্দর একটা কম্পোজিশন। রাস্তা রয়েছে, জল, আকাশ। হ্যাঁ, আকাশে একটু মেঘ থাকলে বা একটু এলিমেন্ট থাকলে ভালো হতো। তো F11 আমাকে 20 সেকেন্ডের একটা এক্সপোজার দিচ্ছে, অ্যান্ড আমি চেষ্টা করছি যে যাতে একটু হলেও ওপরের দিকে এবং নিচের দিকে জায়গা রাখতে। বাঁ দিকেও একটু জায়গা আছে, দেখো ডান দিকে কিছু করার নেই, বাড়িটা আছে, কিন্তু ওপরে এবং নিচে আমি একটু হলেও ব্রিদিং স্পেস রেখেছি। অ্যান্ড হিয়ার ইজ মাই শট। প্রায় রাত হয়ে গেছে, অন্ধকার, ব্লু আওয়ারও শেষের দিকে, এবং যথারীতি বিল্ডিংয়ের লাইটগুলো সব জ্বলে গেছে। পেছনে দেখতেই পাচ্ছ বিল্ডিংয়ের সব লাইট জ্বলে গেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, এবং আমরাও একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। তোমাদের দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। সেই প্রথম লোকেশনটা যখন আমরা এই জান্সাস খানে এলাম, যখন যে জায়গাটা দেখাচ্ছিলাম দিয়ে আমরা তখন প্রথমে ছবি তুলছিলাম। তো এখন সব লাইট জ্বলে গেছে। আমি সুন্দর একটা রিফ্লেকশন পড়ছে জলের ওপরে। আকাশে তোমার কিছু নেই সেরকম, কিন্তু ব্লু একটা একটা তোমার কালার কাস্ট রয়েছে। এদিকে ট্রি এবং এই ব্রিজটার ওপরে ক্রিসমাসের লাইট জ্বলছে, সুন্দর একটা রিফ্লেকশন। আমি এই মুহূর্তে কম্পোজিশন ব্যাক ইন দ্য ক্যামেরা দেখাই তোমাদের। F14-এ রয়েছি। F14-এ থাকার কারণ হচ্ছে যেন আমি স্টার এফেক্টটা পাই। ISO 200 এবং মোটামুটি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড আমি নিচ্ছি। 20 সেকেন্ডে আশা করি ছবিটায় হাইলাইট তোমার ক্লিপ করে যাবে না। অ্যান্ড হেয়ার ইজ মাই শট। তো আজকের মতো এখানেই শেষ হলো। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো আজকের এপিসোডটা, এবং আর নতুন কি কি জিনিস তোমরা দেখতে চাও সেগুলোও জানিও। তোমাদের ফিডব্যাকের আশায় থাকলাম। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ল্যান্ডস্কেপ অ্যাডভেঞ্চারে বা ল্যান্ডস্কেপ জার্নিতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি শুটিং। বাই।